গোবিন্দের চরণ প্রান্ত নিয়ে যাবে। রাধে রাধে আমা। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য কি? তুলসী আরতি, তুলসী পূজা, তুলসী অর্চনা, তুলসী বন্দনা, তুলসী কীর্তন, তুলসীকে পরিক্রমা করা। মায়েরা শুনছেন তো? মায়েরা শুনছেন? আমার কথা শুনছেন? মন দিয়ে শুনুন। আমাদের প্রত্যেকের কর্তব্য কি? তুলসী মালা কণ্ঠে ধারণ করা। রাধে রাধে। তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কি হয় বললেন? যদি কেউ তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারে তার বীজরূপাতে কখনো মৃত্যু হয় না, সর্পদংশনে মৃত্যু হয় না, আর তার অপবিত্র দেহটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়। আর তুলসীর মালাটা যার গলায় থাকে, আপনি যে ভক্ত এটা আপনাকে কোন দিক দিয়ে দেখে আমি বিচার করব? আপনি ভক্ত মানুষ, আপনার গলায় যদি একটা তুলসী মালা থাকে তাহলে সেই তুলসী মালাকে দেখলে আমি মনে করবো এ নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত, এই জন্য গলায় তুলসী মালা পরেছি। আর এই তুলসীর মালা যাদের গলায় থাকে আমার ভগবানের লক্ষ্যটা কিন্তু তাদের দিকে থাকে। এই জন্য বাবা, জাগতিক জগতে সোনার মালা গলায় পড়লে তার মরণের ভয় আছে। আপনি গলায় একটা সোনার হার পরলেন, এখন তো অনেক দাম। আপনি এই পথ দিয়ে এখন হেঁটে যাচ্ছেন, এখানে কিন্তু সবাই ভালো লোক নয়, এখানে চোর ডাকাত সবাই আছে। হ্যাঁ, তাই সেই চোর বা ডাকাত আপনাদেরকে ফলো করেছে। আপনি পথ দিয়ে একা একা হেঁটে যাচ্ছেন, ঠিক নির্ঝুম জায়গায় আপনাকে যেই না একা পাবে গলায় ছুরি বসিয়ে দেবে। কেন? বলে এর গলায় একটা 1 ভরি ওজনের সোনার মালা আছে। এখন এই সোনার মালাটা যদি আপনি দেন, অনেক সময় দিলেও প্রাণ চলে যাচ্ছে। তাহলে জাগতিক জগতে সোনার মালা গলায় পড়লে মরণের ভয় আছে, আর আপনার গলায় যদি তুলসী মালা থাকে বলবে কাঠের মালাকে ছেড়ে দে, তাহলে আপনি প্রাণে বেঁচে গেলেন। বললেন এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য তুলসী মালা কণ্ঠে ধারণ করা। আপনি তুলসী মালা কণ্ঠে, অনেকে বলে তুলসী মালা তো গলায় পরবো, তো এই মালা তো গলায় পড়লে মিথ্যা বলা যায় না। তুলসীর গলা মালায় পড়লে মিথ্যা বলা যায় না, না পড়লে বুঝি মিথ্যা বলা যায়? রাধে। না পড়লে মিথ্যা বলা যায়? ও মাইরা, আপনি গলায় তুলসী মালা পড়লেন, আপনি যদি কোনো কাজ করতে যান এই তুলসী আপনাকে বাধার সৃষ্টি করবে। কোনো অপরাধের কাজ করতে যাচ্ছেন, আপনার মনে তখন সংকোচ বোধ হবে যে আমার গলায় তুলসী মালাটা আছে, এই কাজটা আমার করা ঠিক হবে না। আবার একটা বিষয় আছে, অনেকে যখন এই কীর্তন শুনতে আসে তখন গলায় মালা পরে আসে, বলে কীর্তনে যাচ্ছি তো একটু তুলসীর মালা পরে যায়। এই মালা পরে আবার বাড়ি যেয়ে যখন ওই ব্যবসা বাণিজ্যে চলে যাবে মালাটা খুলে রাখবে, এটাও ভালো। এই যে আপনি কীর্তনে আসলেন মালাটা গলায় পড়লেন, এটাও ভালো। কেন? এই মালা খুলতে পড়তে খুলতে পড়তে খুলতে পড়তে পড়তে খুলতে একদিন আপনার এমন অবস্থা হবে এই তুলসী মালা ছাড়াই আপনি চলতে পারবেন না। রাধে। বাবা, এই জন্য আমাদের মায়েদের কর্তব্য কি? ও মায়েরা, আপনাদের কর্তব্য কি? প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, যেমন এখন নিয়ম সেবার মাস চলছে, দামোদর ব্রত চলছে, এই সময় আমাদের কর্তব্য কি? দীপ জ্বালানো। যদি আপনি দীপ জ্বালাতে পারেন, একদিনও যদি আপনি দীপ জ্বালাতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, তা কি দিয়ে? সরিষার তেল বা এগুলো দিয়ে নয়, দীপটা জ্বালাতে হবে। আপনি যে প্রদীপটা জ্বালাবেন তিলের তিল দিয়েও অথবা ঘি দিয়ে জ্বালাবেন। রাধে রাধে। ভগবানের জন্য এই যে শুনছেন তো আপনারা, হ্যাঁ, ঘি দিয়ে জ্বালাবেন। আপনি একদিনও যদি দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে। এই দামোদর মাসে তুলসী, শুধু দামোদর মাস নয়, প্রত্যেকটা মাসে তুলসীকে পরিক্রমা করতে হয়, তুলসী তলায় প্রদীপ দান করতে হয়। এই যে এদিকে শুনুন, মায়েরা তো সিরিয়াল দেখাই ব্যস্ত। আজকাল জগতের মায়েরা কি করে জানেন? এরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে ভুলে যাবে, কিন্তু এরা টিভি সিরিয়াল দেখতে বলে না। এই জন্য আমাদের এমন অবস্থা। কেননা সংসার সুখী হয় কার গুণে? পুরুষের গুণে নাকি? হ্যাঁ, সংসার সুখী হয় রমণীর গুণে। টাকার গুণে? ও, তাও ঠিক। তাহলে সেই রমণীকে রমণীর মতো হতে হবে। একটা নারী পারে সংসারকে ভাসাতে, আবার একটা নারী পারে সংসারকে টেকতে। নারীর হাতেই তো সবকিছু মায়েরা। এই যে এই দিকে, এই জন্য নিজেদেরকে আগে ভালো হতে হবে। দেখেছেন আপনাদের কতটা চঞ্চল মন? কীর্তন শুনতে এসেও আপনারা শুধু গল্প করেন। ভগবান বললেন এই কীর্তন শুনতে এসে যারা ভাগবত আসরে এসে যারা গল্প করে, এই ভাগবতী আসরে এসে যারা গল্প মানে, ও দিদি তোর মেয়ে কেমন আছে, এই তো জামাই খুব ভালো হয়েছে, এই যে মায়েদের এই সব গল্প ছাড়া আর কোনো গল্প না। এই কীর্তন আসরে এসে যারা এই গল্প করে
তারা কোটি কোটি জন্মের অপরাধী হয়, তাদের নরকে গমন হয়। কথাটা মনে রাখবেন। তাই কীর্তন শুনতে এসে গল্প করবেন না। এই তুলসীকে পরিক্রমা করে আপনার বাড়িতে প্রত্যেকটা জায়গায় যদি আপনি তুলসী বৃক্ষরোপণ করেন, তাহলে আপনার বাড়িটা নব নব বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। রাধে রাধে, বুঝতে পারছেন? এই জন্য সকাল সন্ধ্যা ওই তুলসী তলায় একটু আরতি করতে হয়। রাধে রাধে। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সে নম নম। রাধা কৃষ্ণের চরণ পাব, রাধা কৃষ্ণের চরণ পাব, রাধা কৃষ্ণের চরণ পাব। এই অভিলাষী কৃষ্ণ প্রেয়সে যে তোমার শরণ লয়, তাহার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয়, তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর তারে বৃন্দাবনবাসী, কৃপা করে কর তারে বৃন্দাবনবাসী। মর মনে এই অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস। মোর মানে অবিলাস বিলাস করতে করব আর নয়নে দেব সদা রূপরাশি। শ্রীকৃষ্ণ প্রেয়সে নম নম। তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সে নম নম। এই নিবেদন ধর সখীর অনুগত কর। তুমি নিবেদন ধর সখীর অনুগত কর। আর সেবায় অধিকার দিয়ে আর সেবায় যোগাসে নম নম তুলসী। হরি হরি বল। শ্রীকৃষ্ণ প্রেয়সে নম নম। নাম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সে নম নম। তুন কৃষ্ণ দাসে কম এই জনমর হয়, ওই শ্রী রাধা গোবিন্দ প্রেমে শ্রী রাধা গোবিন্দ প্রেম। আর শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি। নম নম তুলসী শ্রীকৃষ্ণ পিয়াসী।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হলো যখন সন্ধ্যা হবে সেই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপটা দিয়ে এই পরিক্রমাটা করবেন। তাতে কি হবে? আপনার ভিতরটা পরিষ্কার হবে, আপনার ভবপারে সম্বল তৈরি হবে, আবার আপনার মনটাও পরিষ্কার হবে। বুঝতে পারলেন? তাই রাধারানী আজকে তুলসীকে ডেকেছে। রাধারানী তুলসীর বদন দেখে তুলসীকে ডেকে ডেকে বললেন, ওরে তুলসী রে, ওরে তুলসী রে, ওরে তুলসী রে, তুলসী আয় আয় একবার আমার কাছে আয়। কেন জানিস তুলসী? ও তুলসী বনের আগুন সবাই দেখে, কিন্তু মনের আগুন তো কেউ দেখে না, কেউ দেখে না। তুলসী বনে যদি আগুন ধরে সেই বনের আগুন সবাই দেখে, কিন্তু যদি কারোর মনের ভিতরে একবার আগুন ধরে, তুলসীরে আমার ঘরে আগুন ধরে গেছে রে, ধরে গেছে রে। তুলসী বললেন, রাধে যদি তোর ঘরে আগুন ধরে যায় তাহলে তুই জল ঢেলে দে, জল দিলে তো আগুন নিভে যাবে। রাধারানী বললেন, তুলসী জাগতিক জগতের কোনো ঘরে যদি আগুন ধরে যায় তবে সেখানে জল ঢেলে দিলে আগুন নিভে যায়, কিন্তু যদি কোনো ব্যক্তির এই হৃদয় ঘরে আসতে এত জ্বালাতন করে বাবা, যদি কোনো ব্যক্তির এই হৃদয় ঘরে এই মনের ঘরে যদি একবার আগুন ধরে যায়, তুলসী রে ওরে তুলসী রে, ওরে তুলসী রে, এই মনের ঘরে যদি একবার আগুন ধরে, কোন আগুন? যদি কোনো ভক্তের এই হৃদয় ঘরে একবার কৃষ্ণ নামের আগুন ধরে যায়, এই যে মায়েরা আপনাদের চুপ করতে হবে, কথা বললে হবে না, প্রথমে বলেছি যদি কোনো ভক্তের, তারপরও আমি কথা আসলে, এই হৃদয় ঘরে যদি একবার কৃষ্ণ নামের আগুন ধরে যায়, আর জল এই নয়নের জলে যদি কোনো ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাহলে দেখবেন যতই দিন চলে যায় তার ভিতরের আগুন আরো দ্বিগুণ বেড়ে যায়। তার মনে শুধু এই বাসনা হয়, আমি আরেকটু যদি কৃষ্ণ বলে কাঁদতে পারতাম তাহলে আমার মানব কুলে জন্ম পাওয়াটা সার্থক হতো, আমি আরেকটু যদি কৃষ্ণ বলে কাঁদতে পারতাম আমার মানব কুলে জন্ম পাওয়াটা সার্থক হয়ে যেত। ওরে তুলসী রে, ওরে তুলসী রে, তুলসী রে, ওরে এ জগতে কত লোকের কত আপন জন আছে, ওরে আপন জন আছে, সখী রে আমি এমন ঘরে বাস করি যারা আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না।
সখী রে এ জগতে কত লোকের ভাই আছে, বন্ধু আছে, পিতা আছে, মাতা আছে, কিন্তু সখী রে এ জগতে আমার তো কেউ নয়। এ জগতে আমার একমাত্র আপন জনকে জানিস। রাধারানী বড় অনুরাগী করে তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, আমার একমাত্র আপনকে জানিস সখী আমার গোবিন্দ ছাড়া। আমার গোবিন্দ ছাড়া ওরে আমার গোবিন্দ বিনে ওরে গোবিন্দ বিনে আমার আমার আর কেউ এ জগতে কত লোকে ওরে কত মানুষের আপন বলতে সবাই আছে, শুধু রাধার জীবনে নয় আমাদের প্রতি প্রত্যেকের জীবনে। যেদিন খাঁচার পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে, উড়ে যাবে ওই প্রাণ গোবিন্দের ডাকে যেদিন এসে যাবে, ভাই বন্ধু পিতা মাতা ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে থাকবে আমার গোবিন্দ বিনে। সেদিন আমার আর কেউ নয় রে। ওরে আমার গোবিন্দ বিনে আমার আর কেহ না, আমার আর কেহ না রে। ও যেদিন এই খাঁচার পাখি ওরে খাঁচা এই খাঁচার পাখি এই খাঁচা ছেড়ে যেদিন উড়ে যাবে, সেদিন একমাত্র ওই গোবিন্দ গোবিন্দ বিনে আমার আর কেউ নয় রে। ওরে যেদিন খাঁচার পাখি
যেদিন খালি খাঁচা এই খালি খাঁচা খালি খাঁচা পড়ে রবে সেদিনে গোবিন্দ বিনে আমার আর কেহ না আমার আর কেহ না ওরে তুলসী আমার বধূ বুঝি বধূ বুঝি সুখে নয় রে ওরে আমার বোধে বুঝি সুখে নাই রে ও নইলে আমার নইলে আমার প্রাণ কাঁদবে কেন ও তুলসী আমার বধূ যদি সুখে থাকে তাহলে আমার প্রাণ কাঁদবে কেন আমার মন বলছে যে আমার বধূ সুখে নাই তুই একবার যে দেখে আয় আমার বধূ কেমন আছে যা তবে তুলসী যাবি তো সময় বুঝিয়া সরস হইয়া মিলাবি না গর কান ছোট রণিকনে কহবি কপটে ছোট রণিকনে কহবি কপটে রাখবে আপন মা তুই রাখিলি আপন নারীর মান যেন ভাঙিস না তুলসী তুইও নারী আর আমিও নারী নারীর মান যেন ভাঙিস না রে আমিও নারী মান যেন ভাঙিস না রে। এই তুলসী যা যা এই নিয়ে যা বনফুলের মালা আর কপ্পর মিশ্রিত তাম্বুল আমার বধূর সাথে যখন দেখা হবে এই মালাটা পরিয়ে দিবি সেবার পরে তাম্বুল দিবি যা এবার তুলসী রাধারানীর চরণে প্রণাম করে একটা কর্পূর তাম্বুল নিয়ে আর বনফুলের মালা নিয়ে যাচ্ছে গোবিন্দের কাছে দেখা করতে তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হারসে চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসি বলে আর কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসি ঘুরে আহা তুলসী আমার চলিলা রে তুলসী আমার চলিলা রে
বললে কোথায় যাচ্ছে? গোবিন্দের সাথে দেখা করতে যাচ্ছে। যেতে কোন জন যেতে কোন জানা তুলসী যাচ্ছে তাকাতে তাকাতে যে গোবিন্দ কোথায় আছে। গতিমান তর চলে তো সব নারী যাই যাই কৃষ্ণ দর্শনের লাগে যাই খুঁজে বেড়াচ্ছে বংশী মতো ওই যা খুঁজে বেড়াচ্ছে কিন্তু কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না। এইটা বেড়া শুনুন, কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না, গভীর বনের ভিতরে প্রবেশ করেছে। তাই তুলসী যখন গোবিন্দকে পাচ্ছে না তখন চিৎকার করে ডাকতে লাগলেন, একবার দেখা দাও ও মদন মোহন, একবার দেখা দাও আমি ঘরে ছেড়ে এই বনে এসেছি গো, একবার দেখা দাও আমার মদন ওরে এসেছি গো, একবার দেখা দাও হে। ওহে মদন তুলসী বনের মধ্যে যেতে যেতে দেখলেন গোবিন্দ কোথায়? সরসী কোলে নয়, শ্যামকুণ্ডে নয়, তাহলে কোথায়? রাধা কুণ্ডের তীরে বসে বসে গড়াগড়ি দিচ্ছে। আর ঠিক ওই পথ দিয়ে তুলসী চলে যাচ্ছে। রাধা রানী তো বলেছিল যে আগে কথা বলবে না। তুলসী বলছে তাহলে গোবিন্দকে আমার দরকার, আমি যদি না ডাকি তাহলে গোবিন্দ আমার কাছে আসবে কি করে? বলে কেন? গোবিন্দকে আমার কাছে আনার মন্ত্র তো আমি নিজেই জানি, তাই সেই মন্ত্র দিতে লাগলেন। কোন মন্ত্র? রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
ওমা যেই না রাধা নাম করেছি গোবিন্দ তো ধুলাই গড়াগড়ি দিচ্ছিলেন, বলছি সর্বনাশ এ কি, ওই তো তুলসী যাচ্ছি, এখন তুলসী যদি দেখে যে আমি ধুলাই গড়াগড়ি দিচ্ছি তাহলে তো আমার আর মান থাকবে না, তাহলে কি করা যায়? তাই তুলসী যখন যাচ্ছে গোবিন্দ তাড়াতাড়ি কি করছে জানো, ঝটপট ধোলা ঝাড়ি ছিল বৈঠল ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল বলে আমি ধুলা মাখি নাই, আমি ধুলা রাখি নাই, বাতাসে লেগেছে ধুলাই আমি ধুলা মাখি নাই। আমি ধুলা মাখি নাই। ও তুলসী আমি তো ধুলা মাখি নাই, এদিকে এসো, আমি তো এখানে। তুলসী, ও তুলসী তুমি কি আমায় নিতে এসেছো? এই তুমি এখানে। তা তুলসীকে দর্শন করে এবার গোবিন্দ বলছে আমি ধুলা মাখা নাই, তুলসী বলছে ধুলা মেখেছে, আবার বলছে ধুলা মাখো নাই। গোবিন্দ বলছে তুলসী আমার মন বলে কি জানো, মনে বলে কি জানো, এই বোঝের বাতাস ভালো না, ব্রজের বাতাস ভালো না, এই বোঝের বাতাস ব্রজের বাতাস এ তো সবার অঙ্গে লাগে না, অঙ্গে লাগে না। কি গো বাবা, এই বোঝের বাতাস কি সবার অঙ্গে লাগে? বোঝের ধুলো কি সবাই মাখতে পারে গো? আস্তে। যাদের কোটি কোটি জন্মের গুরু কৃপা আছে, সুকৃতির ফল যারা আছে, বৈষ্ণবী কৃপা যাদের আছে, একমাত্র তাদেরই ভাগ্যে হয়। তাই যাই হোক, দেখিয়া তুলসী নাগরয় তুলসী ডাকিয়া বসালো কাছে, আগরা আকলি হইয়া সকলি রায়ের বাগানে পুছে, বলো কেমন আছে আমার রাধা রানী, বলে বলো বলো ও তুলসী, ওই কেমন আছে রাধা রানী, যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মরে, শুনিলে স্বপনে দেখিয়ে সে জনে স্বপতি করিয়ে পারে, শপথি করিয়া মরে, বলে সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনার গুরু, সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনের গুরু, সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনার গুরু, সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনের গুরু, বলে সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনের গুরু, বলে সে যে আমার ভজনের গুরু। সে যে আমার ভজনের গুরু। কাঁদছে। গোবিন্দের নয়নে জল দেখে তুলসী বলছে গোবিন্দ এমন করে কেঁদো না, এই নাও বনফুলের মালা, এই তো এই যে রাধারানীর অঙ্গের পরশ পাওয়া মালা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, আর কপ্পর মিশ্রিত তাম্বুলটা গোবিন্দকে সেবা দিলেন। বলছে শোনো, তোমার রাধারানী সূর্য পূজা ছলনা করে তোমার সঙ্গে দেখা করবে, তুমি চিন্তা করো না। তা বলছে এই যে রাধারানীকে পেতে গেলে গোবিন্দ তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? রাধাকে পেতে গেলে কি করতে হবে? সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া শুভভুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী ফুলে, বলে তুমি তীরে বসে জপি করো, রাধা বলে তীরে বসে জপি করো, বলছে শুধু জপ করলে হবে না, তাহলে কি করতে হবে? জপে করো নয়ন জলে ভাসো, কাঁদিলে প্রাপ্তি নিকটে হবে, নয়ন জলে ভাসো,
তুমি করো নয়ন জলে ভাসো কাঁদলে প্রেমে দিন কোটে হলো তুমি করো নয়ন জলে ভাসো করো নয়ন জলে ভাসো এবার তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে গেলেন। ঠিক সেই সময় শ্রীমতী রাধারানী ললিতাকে রেখে বলছে, এই ললিতা, সেই তুলসীকে পাঠালাম, তুলসী তো এখন এলো না। বলে, আমাদের মনে হয় কি জানিস, তুলসী জনমের মতো গোবিন্দের চরণ সেবায় লেগে গেছে। এমন সময় ওই তুলসী আসিয়া সব সমাচার বলে, তুলসী আসিয়া সব সমাচার কহে শুনিল হয় বিনোদিনী হরষিত মনে, শুনিল বিনোদিনী হরষিত মনে ওই রাই কণ্ঠে গুঞ্জ মালা দিলে ললিতা, কণ্ঠে গুঞ্জ মালা দিলেন ললিতা বলে দুই অবকংসিতা, বলে দুই অবকংসিতা মালা পরায় দিল রে, রাই কণ্ঠে গুঞ্জ মালা পরায় দিল রে, গুঞ্জ মালা পরায় দিল রে, রাই কণ্ঠে গুঞ্জ মালা বদর ভরে হরি বল, রাই কণ্ঠে গুঞ্জ মালা বদর ভরে হরি বল, রাই কণ্ঠে গুঞ্জ মালা বদর ভরে হরি বল, রাই কণ্ঠে গুঞ্জ মালা পরায় দিল রে, পরায় দিল রে। এই যে মালা যখন পরিয়ে দিয়েছে, রাধারানী বলছে, কেমন করে আমার বধূকে পাবো? এই যে তাকান, কেমন করে কি হলো, কেমন করে বধূকে পাবো? তখনই বলছে, এই যে কেমন করে বধূকে পাবে জানো? এই রাধে, তোকে কাঁদতে হবে, অর্থাৎ ছলনা করতে হবে। কি ছলনা? না, তুই কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে যাবি, আর তোর শাশুড়ি মা যখন জিজ্ঞাসা করবে যে বৌমা কি হয়েছে, তখন তুই বলবে, এই যে আসতে, মায়েদের এত কথা হচ্ছে কেন? তখন তুই বলবি যে মা, রজনীতে একটা কুস্বপ্ন দেখেছি, তোমার ছেলে মারা গেছে। এই, এমন কথা বলা যায়? বলে, ওরে পাগল, কৃষ্ণ ভজনের জন্য যদি এমন কথা বলা হয়, তাতে তো স্বামীর অমঙ্গল হবে না, মঙ্গলই হবে। এই কান্না শুরু কর, জোরে জোরে কান, আরো জোরে কান। ও বৌমা, কি হয়েছে? দুঃসংবাদ এসেছে? আমার মেয়ে কিছু বলেছে? আমার ছেলে কিছু বলেছে? পাড়া প্রতিবেশী, এই পাড়া প্রতিবেশী, এই তোমরা আমার বোমাকে কিছু বলেছো? না না, মারবো বলে মরবো না। আচ্ছা, কেউ কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? আমি বলবো, বলো। আমি স্বপ্ন দেখেছি রে। হ্যাঁ, স্বপ্ন দেখতে পারে নাকি? শাশুড়ির সামনে যে মাথায় ঘোমটা দিয়ে শাশুড়ি জোরে জোরে কাঁদছে, শাশুড়িয়া মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর জোরে জোরে রাধারানী কাঁদছে। কেমন ভাবে কাঁদছে জানো? শাশুড়িয়া শাসা মুখে কান্দে বিনোদিনী রে, কাঁদে বিনোদিনী, রাস পায়া বাঁধবো চাইয়া, রাস পায়া বাঁধবো চাইয়া, এই মোছে চোখের পানি রে, ও চোখের পানি, মানুষেতে দেখলাম স্বপন, ওই প্রতিরয় মঙ্গল রে, শোনো তবে কহিমা গো, শুনো তবে কহিমা গো, কি কহব আর রে, কি কহব আর, আমার হাতের শাখা ভেঙে গেছে, শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, আমার প্রতিমারা গিয়াছে মা, প্রতিমারা গিয়াছে মা, আমি বিধবা হয়েছি না, প্রতিমারা গিয়াছে মা, বিধবা
এবার পূজার গুছান গুছিয়ে নিয়ে আস্তে আস্তে সবাই আসরে আসবে, ঠিক আছে? এবার রাধারানী পূজার গুছান বাজাচ্ছে। তুলসী বচনে সবাসকে বলে দেব যে 12 তরে, সাজাই দেব যে 12 তরে। ওই বিধিয়া গোচর নানায় পাহার পূজার বাজন ঘরে, সাজাই সিনি ফেনি মালা মাখন রসালা রেউরি কদম্ব তিলা মুড়ি পোয়া খাজা প্যারাসার ভাজা মুড়ি পোয়া খাজা প্যারাসার ভাজা মুড়ি পোয়া খাজা প্যারাসার ভাজা রাধিকা করিয়াছিলাম রাধিকা করি